আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা বুয়েট স্নাতক পর্যায়ে শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে পরীক্ষাগুলো তো সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে বুয়েটের স্নাতক পর্যায়ে সব পরীক্ষা 18 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত। নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 28 আগস্ট 2025 বিকাল 4টা 4 মিনিটে। নোটিশে বলা হয়েছে 3 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট স্নাতক পর্যায়ে বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা 18 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 30 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল স্নাতক পর্যায়ে বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। একাডেমিক কাউন্সিলের আলোচনার মাধ্যমে পরবর্তী স্নাতক পর্যায়ে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়। প্রকৌশলী অধিকার আন্দোলন সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু ও দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সারা দেশ সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো ইঞ্জিনিয়ারিং অনুষদ কমপ্লিট শাটডাউন রয়েছে। আমাদের আজকের পরীক্ষা আমরা বয়কট করছি এবং আমাদের শাটডাউন কর্মসূচি চলবে। এর আগে 3 দফার দাবিতে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীরা গত মঙ্গলবার বিকাল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার সকাল 11টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করে। পরে বেলা 1:30টার দিকে শিক্ষার্থী প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার দিকে রওনা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ শিক্ষার্থীর উপর শাটডাউন গ্রেনেড, কাঁদানো গ্যাস, সেল ও জলকামান ব্যবহার করে লাঠিপেটা ঘটনা ঘটে, যাতে অনেক শিক্ষার্থী আহত হয়। পুলিশের অভিযানের পর বিকাল 5:30টার দিকে শিক্ষার্থীরা আবার শাহবাগে মোড় জড়ো হন এবং রাত 10টার দিকে তারা মোড় থেকে চলে যান। আন্দোলনরত শিক্ষার্থীদের 3 দফার দাবি হলো, নবম গ্রেড সহকারী প্রকৌশল পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং ন্যূনতম শিক্ষা যোগ্যতা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং হতে হবে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে 10ম গ্রেড বর্তমান শুধুমাত্র ডিপ্লোমাধারী আবেদন করতে পারেন, সেখানে উচ্চ ডিগ্রিধারী আবেদন করার সুযোগ রাখতে হবে। এরপর হচ্ছে কেবল বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারী যেন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারিং পদ ব্যবহার করতে পারেন, সে বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে বুয়েট স্নাতক পর্যায়ে পরীক্ষাগুলো রয়েছে, তো সেটি কিন্তু 30 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত তোমাদের পরীক্ষাগুলো স্থগিত রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।